الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত শহরের প্রাণকেন্দ্রে পাবলিক হলে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার নেতৃবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালের সমবেত মা ও ভগ্নীগণ, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আমির জামাতের বক্তব্য শোনার জন্য। সেজন্য আমি আসলে বক্তব্য দিতে চাই না, সময় যেহেতু একদমই নেই। তবুও আমি আমার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতটার উপরে আমি দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা এতক্ষণ যে বক্তব্য শুনলাম, শিরক বিদআত সম্পর্কে শুনলাম, বিভিন্ন বিষয়ে শুনলাম, তো এইগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোনো একক ব্যক্তির পক্ষে কি সম্ভব? আপনারা বলেন তো। এখানে সম্মিলিত প্রয়াসের প্রয়োজন আছে, তাই না? আজকের এই আয়োজনটা কি কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব হয়েছে? এখানে সম্মিলিত প্রচেষ্টা ছিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা, এবং আপনারা অনেকেই সহযোগিতা করে এই সুন্দর একটা আয়োজন সম্পন্ন করেছেন। ঠিক ইসলামের বিধানগুলো সমাজে বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন হয়। ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এটাকে বলা হয় সংগঠন, জামাতবদ্ধ জীবনযাপন। এখানে দুইটা সমস্যা, দুইটা ফিতনা আমাদের সমাজে চালু আছে, বর্তমানে দেখা দিয়েছে। আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। তার এক নম্বর ফিতনা হচ্ছে যে আমরা মুসলিম, আমাদের নাম আহলে হাদিস না। আহলে হাদিস বলতে আমরা রাজি না, কারণ আহলে হাদিস বললে মনে হয় যে এটা একটা ফিতনা। আমরা মুসলিম, আমাদের নামকরণ করা হয়েছে মুসলিম, কাজে আমরা আহলে হাদিস বলতে চাই না। এটা একটা ফিতনা সমাজে চালু আছে। এইটা আমাদের আগে মনে রাখতে হবে যে আমরা প্রথমত মানুষ, এটা আমাদের সৃষ্টিগত পরিচয়। এরপরে আমাদের জাতিগত পরিচয় হচ্ছে আমরা মুসলিম ইনসান। তারপরে আমাদের বৈশিষ্ট্যগত পরিচয় হচ্ছে আমরা আহলুল হাদিস। আমরা আহলুল হাদিস কেন বলি? আমরা মুসলিম বটে, কিন্তু আমরা এমন মুসলিম যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। আহলে হাদিসের সংজ্ঞাটাই হচ্ছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আল কিতাবা ওয়াস সুন্নাতা সহিহা ফি জামিই নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাতিন। অর্থাৎ যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। আচ্ছা বলুন তো, যদি সহিহ হাদিসে কোনো মাসালা পান, এটা কি আপনার না মেনে শর্ত আরোপ করবেন? এরকম শর্ত করা কি ঠিক যে আমার তরিকার সাথে হাদিসটা মিললে মানবো, বা আমার মাযহাবের সাথে মিললে মানবো, তাছাড়া মানবো না, এরকম শর্ত করা যাবে? যাবে না। বরং আমার মাযহাবকে, আমার তরিকাকে হাদিস দিয়ে যাচাই করতে হবে, হাদিসকে কখনো তরিকা দিয়ে যাচাই করা যাবে না। আহলে হাদিস আন্দোলন এটাই বলছে। কাজে আমরা মুসলিম তো বটে, সকল মুসলিম আহলে হাদিস না, কিন্তু সকল আহলে হাদিস কিন্তু মুসলিম। তাহলে আহলে হাদিস, সকল আহলে হাদিস অবশ্যই মুসলিম, কিন্তু সকল মুসলমান কিন্তু আহলে হাদিস না। এখানে বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন মাযহাব আছে, অনেক ফিতনা, এগুলো আপনারা জানেন। তো এই জন্য অবশ্যই এইটা আমাদেরকে বলতে হবে, এটা বলতে প্রাউড ফিল করতে হবে যে আমি আহলে হাদিস মুসলিম। আমি শিরিক বিদআত পালন করি না, মানি না। আমার আকীদা, আমার মানহাজে, আমার তরিকায় কখনো শিরিক বিদআত নেই। আমার আকীদায় কখনো শিরিক থাকতে পারে না, আর আমার আমলের মধ্যে কখনো বিদআত থাকতে পারে না। এইটা হচ্ছে আহলে হাদিসদের অনন্য একটা বৈশিষ্ট্য, মনে রাখতে হবে। আকীদার ক্ষেত্রে শিরিক মুক্ত তাওহীদপন্থী, এবং আমলের ক্ষেত্রে বিদআত মুক্ত সুন্নাতপন্থী হতে হবে। এটা একটা আমাদের বৈশিষ্ট্য। আর আরেকটা ফিতনা যেটা বলছে সেটা হচ্ছে যে সংগঠন করা যাবে না, এটা একটা ফিতনা। মানে সংগঠন মানে একটা দলাদলি। বন্ধুরা আমার, সংগঠন, ইসলামী সংগঠনগুলি দলাদলি নয়, রাজনৈতিক সংগঠনগুলো হচ্ছে দলাদলি। এখানে ক্ষমতা যাওয়ার কোনো কেন্দ্র আছে যে আমরা এই সংগঠন করেছি ক্ষমতা যাওয়ার জন্য, বা জেলা সভাপতি হওয়ার জন্য, বা জেলা কর্ম পরিষদ আসার জন্য, এমন কোনো মেকানিজম আছে যে আপনাকে এটা করলে আনা হবে? এখানে সাংগঠনিক জীবনের দায়িত্বটা আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার সাংগঠনিক প্রজ্ঞা, আপনার
দাওয়াতি স্কিল, এগুলো আপনাকে দায়িত্বে নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি চাইলেও পাবেন না, আর যদি মনে করেন যে আমি দায়িত্বে যাব না, এইটা করলেও আপনি দূরে থাকতে পারবেন না। যদি এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে দিয়ে দেন, তাহলে আলটিমেটলি আপনাকে সেখানে যেতেই হবে। এই জন্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে যে আয়াত বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমাজ সংস্কারের জন্য একদল মানুষের প্রয়োজন আছে। ঐক্যবদ্ধ প্রয়াস ব্যতীত, প্রচেষ্টা ব্যতীত সমাজ সংশোধন করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের মধ্যে একটা দল হওয়া চাই, একটা দল থাকবে, একটা জামাত থাকবে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে। ইয়ামুরুনা বিল মারুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার ডিক্লেয়ার করেছেন এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যিনি সফল, তার কি আর কোনো সমস্যা থাকতে পারে? আর কোনো ব্যর্থতার কথা থাকতে পারে? এই সফলতা নিঃসন্দেহে আখিরাতের চূড়ান্ত সফলতা। এই সফলতা কিসের? আখিরাতের চূড়ান্ত সফলতা, জান্নাতে যাওয়ার সফলতা। আলহামদুলিল্লাহ। তাহলে এই সফলতা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এই গুণ অর্জন করতে হবে। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ, অন্যায় কর্ম থেকে নিষেধ করতে হবে। তো এখন সমাজে আপনি দেখতে পাচ্ছেন শিরক হচ্ছে, বিদআত হচ্ছে, যত ফিতনা সমাজে চালু আছে, আর আপনি বললেন যে না, এগুলো তো আলেম ওলামাদের কাজ, আমার কোনো কাজ নেই। এরকম বলা যাবে? আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একটি আয়াতও যদি জানো আমার পক্ষ থেকে, সেটা পৌঁছে দাও। এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা ভাই আমাদের সবার। যিনি আলেম বক্তৃতা করতে জানেন তিনি বক্তৃতা করবেন, যিনি লিখতে জানেন তিনি লিখবেন। আপনি বক্তৃতা করতে জানেন না, লিখতেও জানেন না, আপনিও দাওয়াতি কাজ করবেন, আপনি তাদের সহযোগী হবেন, তাদের লেখনীগুলি মানুষের কাছে পৌঁছে দিবেন। আপনি একটা তাহরিক পত্রিকা একজনকে দিয়ে আপনি দাওয়াতের হক আদায় করতে পারেন। আপনি সলাতুর রাসূল একটা বই একজনকে দিয়ে আপনি দাওয়াতের দায়িত্ব পালন করতে পারেন। এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই, তাহলে সমাজ সংশোধন হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন সাংগঠনিক প্রক্রিয়া দাওয়াতি কাজ করছে, আর একটা সংগঠনের জন্য, জামাতের জন্য অবশ্যই জামাতের আমির লাগে না? আমরা যখন সালাতের জামাত আদায় করি তখন ইমাম লাগে না? ইমামও লাগে, মুক্তাদিও লাগে, এবং তার আনুগত্যও লাগে। এখন ইমাম ছাড়া যদি সকলে মুক্তাদি হয়, এটাকে জামাত বলা যাবে? আচ্ছা, আবার যদি শুধু ইমামে থাকে, একজনও মুক্তাদি নেয়, তাহলে এটাকে কি জামাত বলা যাবে? আচ্ছা, ধরে নিলাম ইমামও আছে, মুক্তাদিও আছে, কিন্তু আনুগত্য নয়। ইমাম যখন রুকুতে যায় আপনি সিজদাতে যাবেন, বা ইমাম যখন সিজদা যায় আপনি সিজদা যাবেন না। এরকম যদি আনুগত্যহীনতা থাকে, তাহলে সেটাও কি জামাত হবে? প্রশ্ন আসেন। এই জন্য জামাতের ক্ষেত্রে আমির, মামুর, বায়াত এবং ইতাআত, এই চারটি অঙ্গ হচ্ছে একটা জামাতের। একটা সংগঠনের চারটি কি খুঁটি, এই চারটি খুঁটি যদি মজবুত থাকে, তাহলে সংগঠনটা মজবুতভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি বাংলার আনাচে কানাচে আহলে হাদিস আন্দোলন যেভাবে দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে সাংগঠনিক মজবুতির মাধ্যমে, ইনশাআল্লাহ একদিন বাংলার জমিন থেকে শিরক বিদআত উৎখাত হবে ইনশাআল্লাহ। আমরা সে আশাবাদ করতে পারছি। আল্লাহ যদি সহায় হন, আর আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকতে পারি, আদর্শে যদি আমরা অবিচল থাকতে পারি, আমরা যদি আদর্শচ্যুত না হয়ে যাই, আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। বাংলার এমন একটি ঝুপড়ি ঘর বাকি থাকবে না যেখানে আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে তৌহিদের দাওয়াত পৌঁছবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। তাহরিক পত্রিকার মাধ্যমে এবং হাদিস ফাউন্ডেশন প্রকাশিত যে বই পুস্তকগুলো আছে, এইগুলোর মাধ্যমে আপনারা এই দাওয়াতি মিশনের সাথে শরীক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য আপনারা তাহরিকের অনেক এজেন্ট গ্রাহক আছেন, আমরা দাবি জানাবো যে প্রত্যেকে তাহরিক পড়বেন। তাহরিকের মধ্যে যে মানে ইলমের খোরাক পাবেন, এটা আপনি অনেক কিছু পড়ে পাবেন না। এটা তো জিস্ট, মণিমুক্তা, এটা মানে হাদিস সম্ভার থেকে জিস্ট আকারে মূল বিষয়গুলি নিয়ে আসা হয়। এখানে 40টা প্রশ্নের উত্তর থাকে আপনাদের দৈনন্দিন জীবনের, এগুলো এখানে পাবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধ আছে এবং গুরুত্বপূর্ণ সম্পাদকীয় সমসাময়িক বিষয়ের উপরে থাকে, এইগুলো থেকে জ্ঞানের খোরাক পাবেন। তা আপনি যদি জ্ঞানে অর্জন করতে না পারে, তো দাওয়াত দিবেন কীভাবে বলেন? এই জন্য আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল, আগে বলা এবং আমলের আগে জ্ঞান অর্জন করতে হবে।
এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিসের মধ্যে সহিহ বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন। তো জ্ঞান অর্জন করতে হবে কখন? বলার আগে, আমলের আগে। এই জন্য জ্ঞান অর্জনের করার জন্য আপনারা অবশ্যই তাহরিক বই পড়বেন, হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইগুলো পড়বেন, এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সমবেত হয়ে এবং বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘের পতাকা তলে সমবেত হয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার জমিন থেকে শিরিক বিদআত উৎখাতের যে মিশন নিয়ে নেমেছি, ঐক্যবদ্ধভাবে সেই মিশন নিয়ে সামনে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজন করার জন্য কক্সবাজার জেলা আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়ে আজকের এই আয়োজনকে সুন্দর করেছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে আর পূর্ণ জাযা দান করেন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।